বউ মোবাইল করে বলতেছে আপনি এখন কোথায়? আমি গেলাম রোডে, 2 কেজি চমচম দিছি। বউ বলতেছে যতই চমচম নেন আসেন না। আমি বললাম কেন? বলে সন্ধ্যা থেকে পুলিশ খুঁজতেছে, সন্ধ্যা থেকে আপনার পুলিশ খুঁজতেছে, পুলিশের গাড়ি খালি গেটের এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, আসেন না। আমি চিন্তা করলাম কেন 2 কেজি চমচম লে কুটি যাই। বাড়ির যখন যাওয়া হবে না শ্বশুরকে মোবাইল করলাম, আসসালাম আব্বা কেমন আছেন? 2 কেজি চমচম কিনেছে আব্বা, আমি যাই। বাড়ি পুলিশ ঘুরতেছে, শ্বশুরকে খবরদার আমার এদিকে আসে না, তোমার খবর হলে আমার বাড়িতে আসবে, দরকার নেই। বন্ধু বান্ধবকে মোবাইল করলাম, কে রে ভাই? এই বিপদে আমরা নাই। গাড়ি জঙ্গলের মধ্যে থুয়ে আলুর বাগুরের মধ্যে কম্বল পড়ে ঘুম পাচ্ছি। কি মনে করছেন প্রসব বেদনার মতন কষ্ট আমাদের হয়নি? আমি ঘুমাইছি, তার পাশে এক বিএনপির ভাই, হুজুর কি খবর, ঠান্ডা লাগতেছে, তাহলে কম্বল দেই। কি মহব্বত, ওর এক কম্বল আমাকে দিল, 2 ভাই গলা ধরে ঘুম পাড়ি। রে কি দিন গেছে আমাকে রে। ওই মায়ের প্রসব ব্যথার মতন আমরা কষ্ট পেয়েছি, কিন্তু 24 সালের 5ই আগস্ট মা যেমন সন্তানকে কোলে পাইয়া সব ব্যথা ভুলে যায়, আমরা সব কষ্ট ভুলে গিয়া আগামীতে আমরা বাংলাদেশকে আল্লাহর কোরআনের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ গড়ে তুলতে চাই। কথা কন না কেন? শহীদ জিয়ার বাংলাদেশ দেখছেন আপনারা? আমি দেখছি রে ভাই। শহীদ জিয়া যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, নিজে হেঁটে হেঁটে সেই 7 মাথা থেকে মহাস্থান পর্যন্ত গেছে। যাওয়ার সময় গোকুলে একটা মসজিদ, আসর নামাজের সময় উনি জুতা খুললেন, মসজিদে গিয়ে নামাজের নিয়ত করলেন। সাথীরা চিন্তা করলো অজু করলো কখন? অজু সবসময় থাকে। সেই মানুষ ছিল জিয়াউর রহমান। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তার সব তন্ন তন্ন করে দেখা গেল ভাঙ্গা সুটকেসের মধ্যে যায় নামাজ আর আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কন না কেন? আমরা সেই বাংলাদেশ আবার চাই, যে কোরআনের ওয়াজ শুনবো, শুধু ওয়াজ শুনবো না, বাস্তব বাংলার জমিন আমরা আল্লাহর কোরআনকে দেখতে চাই। কারা কারা রাজি 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবার জন্য কবুল করেন। জোরে কোন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর তুই যদি চিল্লা চিল্লি করিস তাহলে রাস্তার মানুষ বলবে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, বাপের পায়ের তলে না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তুই চিল্লা চিল্লি করিস না, একটু ধৈর্য ধর, ধৈর্য ধর। তুই চিল্লা চিল্লি করলে আশেপাশের লোকজন বলবে এটা কেমন মা, সন্তান হওয়ার সময় গোটা পাড়া জানছে। চিল্লা চিল্লি বন্ধ কর, দাঁতের উপর দাঁত দে, কথা সবে সবর, ধৈর্য ধর। এমন কথা দাদি নানি যখন বলতেছে, এখন কি করবে? সন্তানের জান্নাত মায়ের পায়ের তলে খেয়াল করে দাঁতের উপর দাঁত দিয়ে যখন ধৈর্য ধরেছে, এমন সময় দাদি ধাত্রীকে বলতেছে মার টান। এখন ধাত্রী টান মারছে, এক সময় এত ব্যথা হয়েছে মা বেহুশ হয়ে গেছে। সন্তান দুনিয়াতে এসে ম্যা ম্যা বলে কাঁদতেছে। সন্তানকে গোসল করায় ওই সন্তান যখন মায়ের বুকের উপরে দেয়, ওই সন্তানের পরশে মা হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানকে হাত দিয়ে মুখের কাছে নিয়ে চুমা খায়, আদর করে। দাদি রানী তিরস্কার করে বলে এক লাত্তি মার, এক ফেলা দে, এর জন্যই গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, তুই তাকে আদর করতেছিস। মা বলে দাদি গো, কষ্টের পরে এমন শান্তি, এমন শান্তি আমি কখনো বুঝতে পারি নাই। আমার সন্তানকে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রসবের সব ব্যথা আল্লাহ দূর করেছে। আমরা 15.5 বছর হাসিনার সময় প্রসব ব্যথার মতন কষ্ট পেয়েছি। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ করেছি টাঙ্গাইলে, সিরাজগঞ্জে রোডে আইছি এমন। এবার চলে আসেন 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। প্রয়োজন হলে হকের পক্ষে জীবন দেওয়া লাগবে। হাসিনার গ্রুপ যখন ঘোষণা করলো আমাদের নামাইকে, এমন সময় সর্বপ্রথম একজন যুবক, রংপুরের তরুণ ছাত্র আবু সাইদ বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে জীবন দিয়েছে। কথা কন না কেন? আবু সাইদের জীবন দেওয়ার পর থেকে কিন্তু জীবন দেওয়া শুরু হয়েছে। আমার কথা কি বুঝলেন? আপনারা বলেন তো, হকের পক্ষে যারা জীবন দেয় তারা কি মারা যায়? আমার গ্রামে এ পর্যন্ত 3টা আবু সাইদ আছে। আমার গ্রামে ছেলে জন্ম নিলি আবু সাইদ, উত্তর পাড়া আবু সাইদ, দক্ষিণ পাড়া আবু সাইদ, মধ্য পাড়া আবু সাইদ। আমি বললাম কে রে, এই বছর ছেলেরা জন্ম নিলে। তারপর আমার পাশের গ্রামে এক ছেলের নাম রাখছি আমিন।
আর এক ছেলের নাম রাখছে মুগ্ধ। এরকম করে বোঝা যাচ্ছে এরা কিন্তু মরেনি, আবার নতুন করে জন্ম নিচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? আমার এক খালাতো বোন, আমার সম্পর্কে খালা হয়, আর খালাতো বোনে একটা মেয়ে হচ্ছে, বহু বছর তো উদ্বির করে মেয়ে হচ্ছে, খুব খুশি খালা। আমাকে বলতেছে বাবা আলেম মানুষ একটা ভালো নাম রাখো। আমি বললাম খালা আপনার নাতনির নাম রাখেন হাসিনা। সেই কচি হাসিনা, খালা তো সেই গরম, খালি গদ গদ করতেছে। আমি বললাম খালা রাগ করে, তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম, আপনি খুনি হাসিনার নাম কোস। তার মানে বোঝা গেল আবু সাইদ মুখ বেনিয়ামিন মরে নাই, হাসিনা বেঁচে থাকতে পচে গেছে। তোর এখন কথা ঠিক কিনা ভাই? তাই রে, তাই আমি বলবো জামাত বিএনপি আমরা যারা করি, আমরা আর মতভেদ করব না, আমরা মিলেমিশে মহব্বতে পুনরায় হাসিনা যেন বাংলার জমিন আর ফিরে আসতে না পারে, এই জন্য আমাদের চেষ্টা করা লাগবে। তোর এখন কথা ঠিক? এখন আমরা তো দুই দল দুই রকম হয়ে গেছি, হাসিনা খালি খুশি হচ্ছে, যাক তোরা ভিন্ন ভিন্ন হয়ে যাও, ওই ফাঁক দেখ মানে দুইজন ফাঁক হয়ে গেলে কি হয়? হাসিনা যখন ক্ষমতাতে ছিল জামাত বিএনপি একই জায়গায় ঘুম পাড়ছে। এখন কি যে হলো এই 24-এর 5 আগস্টের পর, আমরা বলতেছি আর মতন ঐক্য নয়, মিলেমিশে আমরা আগামীতে বাংলাদেশে যেন কোনো ফাঁসিবাদ আসতে না পারে, এই চেষ্টা বিএনপি জামাতকে করা দরকার আছে না নাই? কথা কর না কেন, আছে না নাই? আমরা মিলেমিশে থাকতে চাই ভাই। আমার বাড়িতে আমরা 4 ভাই, আমরাই 4 ভাই। আমার ছোট 2 ভাই 2 কলেজে পড়বে স্যার, এরা একটা টাটকা বিএনপি। আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার ছিল, এখন এই গত বছর রিটায়ার করছে, উনি আবার একেবারে খাঁটি আওয়ামী লীগ। 5 আগস্টের পরে হাসিনা যখন গোষ্ঠী শুদ্ধ পড়ে গেল, আমার বড় ভাই তৌবা করে আর আওয়ামী লীগে নাই, এখন আমাকে দলত ফেরত আসলো, অসুবিধা নেই, মিলেমিশে আমরা আসি না নাই? যেরকম আসি না নাই? একই মায়ের পেটের 4 জন যদি 4 দল করে পারেন তাহলে আপনারা করেন, অসুবিধা নাই, কিন্তু জায়গা মতো আমরা কয় দল? বলেন কয় দল? জাগা মতো একদল একটু খেয়াল করবেন। হকের কথা বলতে হবে, হকের পক্ষে থাকতে হবে, হকের জন্য যদি প্রয়োজনে জীবন দেওয়া লাগে আমরা জীবন দিতেও রাজি থাকব, কারণ হকের পক্ষে যারা জীবন দেবে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্য ধারণ করা লাগবে। দরকার কি করা লাগবে? মিলেমিশে থাকবার গেলে হট্টগোল করা যাবে না, আমাদের ধৈর্য ধারণ করার উপদেশ দেওয়ার কথা বলা হয়েছে। আপনারা বলেন তো, যেই মায়ের কোনোদিন বাচ্চা হয়নি, বিবাহের পরে এইবার প্রথম বাচ্চা হবে, আপনারা বলেন তো বাচ্চা হওয়ার কি খেলা ওই জানে? মানে কোনোদিনও হয়নি, এবার প্রথম হবে। সবাইকে খুশি খুশি কয় আমার পেটের বাচ্চা আছে, বাচ্চা তো কেবল আছে, কিন্তু কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আপনার বলেন তো প্রসবের ব্যথা আছে না নাই? এখনকার মায়েরা খুব একটা বুঝতে পারে না, সিজার করে, সিজার। আপনার বলেন তো সিজার করলে কার ক্ষতি? মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। কারণ বাচ্চা যখন জন্ম নিবি তার 2 দিন আগেই যায়, নর্মালে 2 দিন পরে জন্ম নিত, কিন্তু মা অধৈর্য হওয়ার কারণে পেট কাটে, পেট কাটে দেখে বাচ্চা ঘুমের মধ্যে আছে। ডাক্তাররা চিন্তা করে এর ঘুম ভাঙেনি, কি করা যায়? তখন এক বড় ডাক্তার বলে আস্তে করে পেটের মধ্যে বের করে মাথার উপর একটা ঘোরণ দাও, চেতন করা লাগবে। যে মাথার উপর ঘোরণ দিছে, একসময় ঘোরণ মাথা ঝাঁকি খেয়ে কান্দে উঠছে। ওই যে ঝাঁকি খেলো, এই ঝাঁকি খাওয়ার জন্য মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া আর কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই সিজার করা আপনারা হিসাব করে দেখবেন। হিসাবের কথা 3টা হিসাবের কথা বলি। 1 নম্বর হিসাব হলো বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। 2 নম্বর হিসাব হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। 3 নম্বর হিসাব হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি, এই জন্য বড় বড় যারা ডাক্তার তারা বউয়ের সিজার করায় না। 2 নম্বর হলো বাংলাদেশের যারা মৌলবী, এদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ে কিন্তু নিজের বাড়িতে হয় না।
3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে, লুচ্চার হাতে কে মুরিদ হবে। তাহলে কয়টা করলাম, একটু মনোযোগ দিবেন। কিন্তু এখন মায়ের প্রসব ব্যথা যখন শুরু হয়েছে, কোনোদিন পায় নাই, এমন সময় মা চিল্লায় বলতেছে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন আর আমি রাখবো না। এই কথা যখনই বলতেছে এমন সময় দাদি নানি দৌড়ে যায়। দাদি নানি দৌড়ে গিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া নাতির কপালে দিয়ে বলতেছে অতাও সবই সবর, ধৈর্য